সবাই কেমন আছেন? শুভ দুপুর সবাইকে। আমি আর এখন সালাম দিলাম না, কারণ এখন ভাত খেতে বসছি আর কি। তো আজকে তো আমি রান্নার ভিডিও দিতে পারি নাই। আজকে অনেক কাজ ছিল, অনেক কাজ। ভাবলাম যে রান্না বাড়া শেষ করে ভাত খাওয়ার সময় একটু ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আজকে কি রান্না করলাম, মানে এই রান্না করতে করতে আসলে আমার আজকে অনেক দেরি হয়েছে। রান্না কিন্তু আইটেম তেমন না, কিন্তু এই দেখেন, এই যে মুরগির পা গিলা মাইটা, এই যে পাকনা, এগুলো রান্নাবার যায়, মানে এগুলো তো কাটা ছিল না। এদের আগে যে মুরগি আনা হয়েছিল, মানে তো তখন তো এগুলো আর কাটা হয় নাই। তো আমি এগুলো যেদিনকার কাটি সব একসাথে কাটি, ওদিন রান্না করি আর কি। তো এই কাজগুলা করছি, মানে অনেক সময় লাগছে, আমার তো একা হাতের কাজ। তো তাই আর আজকে রান্নার ভিডিও দিতে পারি নাই। আর এটা দিয়ে আমি কি দিয়ে রান্না করছি সেটা একটু দেখাবো আপনাদের। এখানে তো দেখছেন, এখন তো রান্না করে ফেলেছি, বেশি একটা বোঝা যাইতেছে না। এটা হলো জালি কুমড়া, এটা কিন্তু পেঁপেও না বা লাউও না, এটা হলো জালি কুমড়া দিয়ে আজকে রান্না করছি আমি। দেখেন, এই যে দেখছেন, তো এই জালি কুমড়া দিয়ে আজকে রান্না করলাম। দিলাম এটা পা পাকনা এগুলা। আর হলো এই যে পটল ভাজছি আমার জন্য। মাহিদও খাইছে পটল ভাজা, কিন্তু সাইদ আবার এই পটল ভাজা খায় না। তো সাইদের জন্য আবার কয়টা আলু ভাজা করছি। ওদের টিফিনে ভাত খেয়ে গেছে, আবার স্কুল থেকে আসলে তো আবার কয়টা খাইবো। তো এই আজকে রান্না। আর এই হলো কাহিনী, মানে কেন ভিডিও করতে পারি নাই। ছেলেদের তো স্কুল কলেজ খোলা, তাই আসলে আমার ভিডিও করতে অনেক কষ্ট হইতাছে, অসুবিধা হয়ে যেতেছে। ওরা দুই ভাই আবার বাসায় থাকলে মানে দুজনের একজন থাকলেও আমার আর কি সুবিধা হয়। তো এখন মাহিদা আছে, মাহিদা আবার এই একটু পরে, মানে 4টা বাজে পড়তে যাবে স্যারের কাছে। 4টা বাজে প্রাইভেট পড়তে যায়, কলেজ থেকে 2টা বাজে আসছে, খাওয়া দাওয়া করে ওই একটু রেস্ট নিতেছে। আমি আসলে আজকে আমার ভিডিও বাদ দিতে চাইছিলাম, কিন্তু ওই কয়দিন না ইদারিং আমার ভিডিও অনেক বাদ দিতেছি, মানে সময় পাই না, বা মাঝে মধ্যে একটু কি বলে শরীর ভালো থাকে না, তাই মিলে জিলে আমার ভিডিও অনেক বাদ হইতাছে। তা আসলে এত ভিডিও যে আমি বাদ দিলাম, আমার কিন্তু চ্যানেলে অনেক ক্ষতি। দেখবেন এখন আমার ভিউ নাই, আমি যে ভিডিও ছাড়ি ভিউ নাই, কারণ আমি হলো প্রতিদিনের ভিডিও ছাড়ি। তো তো মাঝে মধ্যে যদি এরকম গ্যাপ দেই, তাহলে আমার ভিউ অনেক কমে যায়, আবার অনেক দর্শক আমার কমে গেছে, কি বলবো। তাই এখন থেকে ভাবছি আমি আর, মানে কি বলে, যে বাদ দিব না আর কি, প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব, সময় না পাইলেও কিছু না কিছু দেওয়ার চেষ্টা করব আর কি। প্রথমে একটু আলু ভাজা দিয়ে খাই দেখি। আমি এমনিতে আলু ভাজা বেশি একটা খাই না, কিন্তু আমার পছন্দ অনেক, খাই না। পটল ভাজা সাইদে আবার খাইতে চায় না, এমনি অন্য সবজির সাইদ খাওয়া শিখছে, কিন্তু পটলটা না বিচি থাকে, তো বিচির জন্য সাইদ খায় পারে না। কাঁচামরিচ ঝাল আছে, ভাবছিলাম ছোট কাঁচামরিচ ঝাল বুঝি হইব না। আগে তো পটল ভাজা দিয়ে খেয়ে নেই, তারপরে এই তরকারিটা নিব আর কি। এই তরকারি তো আমি অনেক রান্না করছি অনেকভাবে, লাউ দিয়েও রান্না করছি, আলু দিয়ে ভুনা, এমনি সেমনি অনেক রান্না করছি। জালি কুমড়া দিয়া খুব কমই খাওয়া হয়েছে, এটা দিয়েও রান্না করছি পেঁপে দিয়া মানে আমি তো একটু সবজিটা বেশি পছন্দ করি, তাই আমি সব সবজি দিয়ে, মানে যেটা দিয়ে আর কি রান্না করলে মজা হয়, আমি সেটা দিয়ে কিন্তু রান্না করছি। কাঁচামরিচ ঝাল আছে বাবা।
আপনাদের কি অবস্থা? সবাই কি দুপুরে ভাত খাওয়া শেষ? আমার 4টায় বেজে গেল ভাত খেতে খেতে, 4:45 আর কি। আর ভিডিও করার সময় যখন খাই, ভিডিও করি, সারাদিনের ভিডিও করি, ওদিন তো আরও বেশি দেরি হয়। আজকে ভিডিও করি নিয়ে দিকে তো 4টা বাজে ভাত খেয়ে পারলাম। অনেক কষ্ট করে আসলে ভিডিও বানাই, কি বলবো। ভিডিও বানাই প্রায় 2 বছর হয়ে আসতেছে, তেমন ভিডিও থেকে এখনো সফলতা পাইলাম না। আল্লাহ জানে কবে সফলতা পাবো। কিন্তু আমি পটল ভাজা, আলু ভাজা দিয়ে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে নিলাম পটল ভাজা আর আলু ভাজা দিয়ে। দেখেন, আমি আর ভাত নিব না, এখন এই সবজিটা আমি বেশি করে খাবো। এসব পাইনা সবজি আসলে আমার কাছে অনেক ভালো লাগে। যারা আছেন আপনারা এই যে মুরগির কলিজা খাইতে চান না, দেখেন এই মুরগির কলিজা আগে একটু কষাই নিছি, তারপরে হলো আমি এটা আবার কষানোর পরে উঠাইয়া, মশলা থেকে উঠাইয়া আবার ভাজছি। দেখেন লাল হয়েছে, সুন্দর ভাজা ভাজা করছি, ভাইজা আবার তরকারিতে মিক্সচার করছি। মাহিদা আবার কি করছে, ওই ভাজা দিয়া মানে ওর জন্য উঠাই রাখছি আমি 2-3 টুকরা। তুই আবার এই কলিজা ভাজাটা অনেক পছন্দ করে, তা আমি আজকে আবার দিয়ে দিলাম তরকারির ভিতরে। আমিও খাই মাঝে মধ্যে, উঠাই রাখি আলগা। তো আপনারা এভাবে করে কলিজা খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। অনেক মানুষই দেখি মুরগির কলিজা মানে এমনি গিলামা, যে কি বলে মাইটা, তো আমরা কলিজাই বলি, গিলাম এটা মানে পাও, পাখনা, গিলা, এইগুলা ঠিকই পছন্দ করে, কলিজা খাইতে চায় না। কিন্তু কলিজা এভাবে যদি ভেজে আলগাও খাইতে পারেন, বা ওই যে তরকারির সাথে পরে মিক্সচার করে দেবেন, সেটা অনেক ভালো হইব আর কি। তরকারি কিন্তু আরেকটু আছে মানে কড়াইতে, আমি এটার ভিতরে উঠাই আনছি। এখন এটার সাথে কাঁচামরিচ দিয়ে খাবো। কি বলবো, আল্লাহর নিয়ামত। তো কোন আপুরা এভাবে আমার মতো মুরগি গিলাম এটা দিয়ে জালি কুমড়া খাইছেন নাকি কমেন্ট করে জানাবেন তো। আর যদি না খান, আমি বলবো আপনারা অবশ্যই খাবেন, অনেক মজা। আমি একটু লেবুটা কম খাওয়ার চেষ্টা করি, কারণ গ্যাস্ট্রিক তো আমার আমার আবার লেবুতে গ্যাস্ট্রিকটা বেশি পাওয়া যায়। তারপর মাঝে মধ্যে খাই। পাগুলা পরে সুদা বৈশা বৈশা খাবো, আগে সবজি দিয়ে ভাত খাই নেই। আর পাকনা এটা না, তরকারিটা অনেক মজা হয়েছে, অনেক। এটা দিয়া রুটি দিয়েও খেতে পারবেন, মুড়ি দিয়েও খাওয়া যাইব। আর যে সাইড আবার সন্ধ্যাবেলা খাইবো, তো স্কুল থেকে তো বিকালে আসবো, কিন্তু আইসা আবার খেলতে যাই। সন্ধ্যাবেলা করা ভাত খাই, তারপর যায় ম্যাডামের কাছে পড়তে, পইরা আবার আইসা চা খায় আর কি। এখন আসলে ওরা দেখাইতেই পারতাছি না ভিডিওতে কয়দিন ধরে। স্কুলে যাওয়ার আগে আসলে ওর মুড থাকে না ভিডিও করার, সকালবেলা যায় তো ওই নাস্তাও খাই মাঝে মধ্যে, চোখ বুঝা মানে ঘুম ভাঙ্গে না।
অনেক ভালো লাগলো খাবারটা। পাটা পরে খাই, এই যে হাড্ডি, আমার আবার খাতি জমা হাড্ডি, তারপরে যে মাছের মাথা, সব তো এগুলা আমারই খাইতে হয়। ছেলেরা তো বড় বড় মাছের মাথা খায় পারে না, লেজা। আমি এটি খাতি জমা ভাত খাওয়ার পরে খাই আর কি। তো একটু আমার খাওয়া শেষ পর্যায়ে এই হাড্ডিগুলো পরে বসে খাই, খাওয়া শেষ। তো এই ছিল আজকে ভিডিও, একটু খাওয়ার ভিডিও দিলাম, শেয়ার করলাম আপনাদের সাথে। আর আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা ভাইয়ারা। শুধু এটা বলবেন না যে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম, রান্না সম্বন্ধে বলবেন যে এটা আপনারা কেউ খাইছেন নাকি। লাইক দিয়ে তো ভিডিও দেখা শুরু করেন, এটা তো বোঝাই যায় লাইক দিয়েছেন, ভিডিও দেখা কমেন্ট করছেন, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। আল্লাহ হাফেজ।